হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 19 নভেম্বর 2025, রোজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে ভিএফএস গ্লোবাল কিন্তু ভালো পরিমাণ কিছু পাসপোর্ট ডেলিভারি করেছে এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকেরই ভিসা হয়েছে, আবার অনেকেরই ভিসা রিজেকশনের মেসেজও কিন্তু এসেছে। তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব যে আজকে কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং টোটালি কতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশে ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালের ৩টা শাখা রয়েছে, অর্থাৎ ৩টা বিভাগের ৩টা শাখা রয়েছে। একটা চট্টগ্রামে, একটা সিলেটে এবং একটা ঢাকায় অবস্থিত। এর মধ্যে আজকে আমরা যতটুকু জেনেছি, সিলেট থেকে টোটালি ৪৬টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। এর মধ্যে অলমোস্ট প্রায় ৩০টা কাছাকাছি পাসপোর্টে ভিসা হয়েছে। বাকি প্রায় ১৫ থেকে ১৬টা পাসপোর্টে ভিসা রিজেকশন হয়েছে। এবং যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে জব ক্যাটাগরিতে একটা অংশ ছিল এবং ফ্যামিলি ক্যাটাগরিতে একটা অংশ ছিল। তো ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলোতে ভিসা হচ্ছে এগুলো রিসেন্টলি ৬ থেকে ৭ মাস ৮ মাস আগে জমা করা হয়েছিল, সেগুলোর পাসপোর্টে ভিসা হচ্ছে। আর জব ক্যাটাগরির ক্ষেত্রে ২ বছর আগের পাসপোর্টে ভিসা হচ্ছে, ৩ বছর আগের পাসপোর্টে ভিসা হচ্ছে, আবার দেখা যাচ্ছে ১ মাস আগের পাসপোর্টে কিন্তু ভিসা হচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এর পাশাপাশি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল নিয়ে যদি বলি, চট্টগ্রাম থেকে আজকে টোটালি আমরা ৩৫টা পাসপোর্ট ডেলিভারি তথ্য পেয়েছি, যার মধ্যে ২২টা পাসপোর্টে ভিসা হয়েছে। আর বাকি ১৩টা পাসপোর্টে কিন্তু ভিসা রিজেকশনের তথ্য আমরা পেয়েছি। এবং এর মধ্যে জব ক্যাটাগরি স্পন্সরে ছিল ৭টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ছিল ৫টা, আর বাকি ১০টা পাসপোর্ট ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা। তো এই হচ্ছে ঢাকার সিলেটের পাশাপাশি চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আপডেট। তো বর্তমানে অনেকেই আবার শহর সম্পর্কে জানতে চান। দেখেন, বর্তমানে সব শহর থেকেই ভিসা হচ্ছে কম বেশি। তো আমরা সেই জন্য শহর সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব না। শহর নিয়ে আমরা শুক্রবার দিন অর্থাৎ কালকে কিন্তু ডেডিকেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা আপনাদেরকে ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেটটা জানিয়ে দিই। আজকে 19 নভেম্বর ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে ১০৩টা, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে ১২টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা। টোটাল জব ক্যাটাগরিতে 20টা পাসপোর্টে ভিসা হয়েছে। ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় ৩১ থেকে ৩১টার মতো। তো জব এবং ফ্যামিলি দুই ক্যাটাগরিতেই প্রায় 50টার মতো পাসপোর্ট আজকে ভিসা হয়ে গেছে। এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে। টুরিস্ট ক্যাটাগরিতে প্রায় 14টা পাসপোর্টে ভিসা হয়েছে। স্টুডেন্ট ক্যাটাগরিতেও ভিসা হয়েছে। স্টুডেন্ট ক্যাটাগরিতে আমরা 7টা পাসপোর্টে ভিসা তথ্য পেয়েছি। তো সব মিলিয়ে দেখা গেছে ঢাকা থেকে আজকে অলমোস্ট প্রায় হচ্ছে 70টার মতো পাসপোর্টে ভিসা হয়েছে। ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 28 থেকে 30টার মতো। তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেট। ঢাকা থেকে যেহেতু পাসপোর্ট জমা বেশি হয়, সেজন্য পাসপোর্ট ডেলিভারিও ঢাকা থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা ঢাকার অনেকে ঢাকার পাসপোর্ট জমা করেন, অনেকে পাসপোর্ট ইতিমধ্যে জমা করে রেখেছেন। সেজন্য আমি আপনাদেরকে ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেটটাও কিন্তু বিস্তারিত ভেঙে আলোচনা করার চেষ্টা করলাম। আর কে কোন শহর থেকে আবেদন করেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের শহরগুলো সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।